জলের বোতলের মধ্যে বন্ধুরা গরুর দুধ ভরে দেখো বানিয়ে নিলাম আমি মাখন। একদম ম্যাজিকের মতো তৈরি হয়ে গেছে। তো মাখন থেকে বানাবো বাটার, আর বাটার থেকে ঘি। তো রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না যে আমি কেমন করে গরুর দুধ থেকে মাখন বানালাম, মাখন থেকে বাটার এবং বাটার থেকে ঘি। রেসিপিটা পারফেক্ট করার জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক। আচ্ছা, ড্রিম কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি গরুর দুধ থেকে খুব সহজে জলের বোতল দিয়ে বানাবো মাখন, মাখন থেকে বাটার, বাটার থেকে ঘি। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করছি। রেসিপিটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন হয়েছে। আমার ছোট্ট পরিবারের নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন অন করে দেবে, তাহলে নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে নিয়েছি দেখো 1 কেজি গরুর দুধ। দুধটা আমি 3 দিন আগে খুব ভালো করে জাল করে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ফ্রিজে এইভাবে দুধ রাখলে কি হয়, মোটা করে একটা সর পড়ে উপরে। তো তারপরে মাখনটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ, ফ্রিজ থেকে কিন্তু দুধটাকে আমি 2 ঘন্টা আগে বার করে রেখে দিয়েছিলাম। এবার একটা জলের বোতল নিয়েছি, তবে এমনই কিন্তু জলের বোতল নিতে হবে যে সমান যে জলের বোতলগুলো সেগুলো নিলে কিন্তু হবে না, এরকম ডিজাইনওয়ালা জলের বোতল নিতে হবে। এবার বোতলের মধ্যে আমি দুধটা ভরে নেব, তবে আমার একবারে হবে না, আমি অর্ধেকটা সর প্রথমবার দেব আর অর্ধেকটা পরে দেব। তো এইভাবে দেখো আমি বোতলটা ভরে নিয়েছি, তবে পুরোটা ভর্তি করা যাবে না, সেটা কিন্তু খেয়াল রাখবে। এবার বন্ধুরা দেখো, বোতলের মুখটা খুব ভালোভাবে আটকে দিলাম। আচ্ছা, এবারে কি করব দেখো, খুব ভালোভাবে বোতলটাকে আমি ঝাঁকাতে থাকবো। এভাবে কিন্তু 10 থেকে 15 মিনিটও লাগতে পারে। তো এভাবে ঝাঁকিয়ে মাখনটা কিন্তু বানিয়ে নিতে হবে। তো একটা সময় পরে দেখবে ভিতরে মাখনটা তৈরি হয়ে গেছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ কিনা জানি না, তবে আচ্ছা চলো আমি তোমাদের এবার একটা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি যে মাখনটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে ভেতর থেকে কত মাখন বেরিয়ে গেছে। তো 1 কেজি দুধে বন্ধুরা অনেকগুলো মাখন কিন্তু আমার তৈরি হয়েছে। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, একদম একটা দুর্দান্ত মজার রেসিপি। তো রেসিপিটা না দেখলে কিন্তু তোমরা মিস করবে অনেক কিছু। যারা রেসিপিটা দেখছো অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এবার মাখনটাকে আমি একটু ধুয়ে নেব, তবে এখানে কিন্তু ঠান্ডা জল কিংবা ফ্রিজ থেকে বরফ দিতে হবে জলের মধ্যে, তবেই কিন্তু মাখনটা সেই জলে ধোবে। কারণ মাখনটা যদি নর্মাল জল কিংবা একটু গরম জলে দাও তাহলে কিন্তু মাখনটা গলে যেতে পারে, যেই কারণে ঠান্ডা জলে ধুলে দেখবে দুধটা বেরিয়ে যাবে আর মাখনটা একদম শক্ত হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ, এবার জল ছেঁকে আমি তুলে নেব। মাখন থেকে বানাবো বাটার। তো বাটার কেমন করে তৈরি করব সেটা তোমরা এবার দেখে নাও। একটা বাটি নিয়েছি ছোট, এবার বাটির উপরে একটা কাগজ দিয়ে দিয়েছি। আচ্ছা, এবার পুরো মাখনটা নিয়ে আমি এই বাটির উপরে রেখে দেব। হাত দিয়ে চেপে চেপে একটু সমান করে দেব। দেখতেই পাচ্ছ আমি কেমন করে সমান করে দিচ্ছি। এবার ফ্রিজে আমি 2 ঘন্টার জন্য রেখে দেব, এটা সেট হওয়ার জন্য। আর এই দুধটা বন্ধুরা ফেলে দিও না, এটা দিয়ে তোমরা ছানা কেটে নিতে পারো কিংবা গরম করে বাচ্চাদের কিংবা বড়দেরও খেতে দিতে পারো। আচ্ছা, 2 ঘন্টা হয়ে গেছে। তো 2 ঘন্টা বাদে ফিরে এলাম। এবার আমি মাখনটা দিয়ে দেখো বাটার তৈরি হয়েছে। তো কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমাদের একটু কেটে দেখাচ্ছি। তো দোকান থেকে কিনে নিয়ে আসো যে বাটার, তার থেকে কিন্তু অনেক গুণ ভালো হয়েছে। বাড়িতে তৈরি নিজের হাতে তোমরা বিশ্বাসই করতে পারবে না যে এত সুন্দরভাবে বাড়িতে বসে বাটার তৈরি করা যায়। তো একটু ভেঙে তোমাদের দেখাই, দারুণ হয়েছে বন্ধুরা। এভাবে কিন্তু তোমরা বাটার বানিয়ে ঘরে রেখে দিতে পারো, যে কোনো রান্নাতে তোমরা ব্যবহার করতে পারবে, কিংবা আমার মতো এভাবে ঘিও বানিয়ে নিতে পারো। চলো এবার মাখনটা দিয়ে আমি ঘি বানিয়ে নেব, আর খুব সহজেই কিন্তু তৈরি হয়ে যাবে। কড়াইটা একটু গরম হয়েছে, এবার একে একে পুরো বাটারটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব।
কড়াইতে দিলেই দেখবে বাটারটা গলতে শুরু করবে। উনুনের আঁচটা একদম বেশি বাড়াবে না, একটু লো আঁচে রেসিপিটা বানাবে, তাহলে খুব ভালো হয়। পুরো বাটারটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার দেখো ছোট একটা চামচ দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছ ঘিটা কিন্তু কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গেই বেরিয়ে গেছে। প্রথমে একটু ফেনা হবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। আস্তে আস্তে দেখবে জাল হওয়ার সাথে সাথে ফেনাটা কমে যাবে। আর দেখো পুরো ঘিটা বেরিয়ে গেছে। এবার কিন্তু ঘিটা বন্ধুরা তৈরি হয়ে গেছে। আমি একটু লালচে করে নিয়েছি ভেজে। আর এখন আমি উনুন থেকে দেখো কড়াইটা নামিয়ে নিলাম, আর পুরো ঘিটা কিন্তু বেরিয়ে গেছে। এবার ঘিটাকে আমি ছেঁকে নেব। একটা ছাঁকনি নিয়েছি, ছাঁকনি দিয়ে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। আর খুব সুন্দর দারুণ একটা গন্ধ বেরিয়েছে। তো দোকান থেকে যে ঘি তোমরা কিনে আনো তার থেকে কিন্তু 1000 গুণ ভালো বাড়িতে তৈরি একদম ভেজাল মুক্ত ঘি। তো এভাবে তোমরা বাড়িতে ঘি বানিয়ে খেতে পারো। আর বন্ধুরা, এত সুন্দর দুর্দান্ত একটা রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক অবশ্যই করে দিও। আমার ছোট্ট পরিবারে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন অন করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো, তাহলে এমনই নতুন নতুন রেসিপি সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর ঘিটাকে আমি একটা দেখো কৌটোর মধ্যে ভরে নিয়েছি। বন্ধুরা, 1 কেজি গরুর দুধে আমার 50 গ্রামের মতো ঘি হয়েছে। একবার হলেও বন্ধুরা তোমরা রেসিপিটা বাড়িতে ট্রাই করো। আর নতুন একটা রেসিপিতে নতুন একটা দিনে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।